চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন দ্বারা প্রযোজিত অটল বায়ো অভ্যুদয় যোজনা AVY এর উপর ভিত্তি করে একটি অনুষ্ঠান। আমাদের বয়োজ্যেষ্ঠ আমাদের গর্ব, আমাদের প্রবীণ আমাদের গর্ব। পর্ব 6, প্রবীণ নাগরিক কল্যাণ তহবিল। ও হে লক্ষ্মী, তুমি কোথায় ছিলে? আসছি দাদু। কেন তুমি আজ তোমার শ্রোতাদের সাথে দেখা করতে এত উত্তেজিত? আরে নাতনি, আমি উত্তেজিত কারণ তারা আমাদের পরিবারের মতো, তাই না? আর কে না খুশি হবে তাদের বন্ধুদের সাথে দেখা করতে? ঠিক বলছো দাদু। আচ্ছা, আমিও প্রস্তুত, চলো যাই। আমাদের বয়স্করা আমাদের গর্ব, আমাদের প্রবীণ আমাদের গর্ব। শুনুন শুনুন শুনুন, আজকে আমরা জানব ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ফর সিনিয়র সিটিজেন বা IPSPC সম্বন্ধে। এই যোজনার মাধ্যমে সহযোগিতা করার জন্য এজেন্সি নিয়োগ করা হবে। রাজ্য, কেন্দ্রশাসিত প্রদেশ, গ্রাম পঞ্চায়েত, স্থানীয় নিগম ও অন্যান্য সরকারি ও সুরক্ষিত বেসরকারি সংস্থা, যার থেকে আমাদের বয়স্ক নাগরিকদের জীবনে আসবে অনেক সুবিধা। এটা থেকে প্রবীণ নাগরিকরা পাবেন আশ্রয়, খাবার দাবার ও চিকিৎসার সুবিধা সহ পাবেন আনন্দ উপভোগ করার মাধ্যম। সঙ্গে সঙ্গে তাদের সক্রিয়ভাবে উৎপাদন করতে সক্ষম করার জন্য উৎসাহিত করা হবে, যা থেকে বাড়বে তাদের জীবনের মূল্য ও মান সম্মান। প্রবীণ নাগরিকদের বাড়িতে প্রবীণ মহিলাদের বসবাস করার বাড়ির অভাবের জন্য সংসদ আদর্শ গ্রাম যোজনা দ্বারা তারা নিজস্ব বাড়িও পেয়ে থাকবেন। এখানে তারা বিনামূল্যে খাবার, থাকার জায়গা, দেখাশোনা করার দায়িত্ব এবং মনোরঞ্জন করার সুবিধা পেয়ে থাকবেন। তাহলে দেখা যাচ্ছে প্রবীণ নাগরিকরা পাচ্ছেন তাদের সম্মান, জীবনে বেঁচে থাকা হচ্ছে মুশকিল আসান। প্রবীণ নাগরিকরা আমাদের আত্মসম্মান। সিআরএ দ্বারা নির্মিত এবং সামাজিক ন্যায় মন্ত্রণালয় অধিকর্তা ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। আমাদের সকল শ্রোতাদের স্বাগত জানাই এই অনুষ্ঠানে। আমাদের বয়স্করা আমাদের গর্ব, যা দেশের 200টি কমিউনিটি রেডিও স্টেশনে সম্প্রচারিত হচ্ছে। আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন আমাদের পরিবারের গর্ব, আমাদের সম্মান এবং অহংকার, আমাদের প্রিয় দাদু ভরত। এবং এই হলো আমার প্রিয় নাতনি লক্ষ্মী, যে আমার যথেষ্ট যত্ন নেয়। এবং আমরা একসাথে আপনাকে আবারও স্বাগত জানাই এই বিশেষ অনুষ্ঠানে। আমাদের বয়স্করা আমাদের গর্ব। বন্ধুদের, এই অনুষ্ঠানটি আমাদের বয়স্কদের সম্মান জানাতে উৎসর্গ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে আমরা প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ কল্যাণমূলক প্রকল্পগুলির তথ্য শেয়ার করি এবং কিভাবে সেগুলি থেকে সুবিধা পাওয়া যায় তা বিস্তারিতভাবে আলোচনা করি। এই বিশেষ অনুষ্ঠান আমাদের বয়স্করা আমাদের গর্ব আয়োজন করেছে ভারতের সামাজিক ন্যায়, বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়, ভারত সরকারের সহযোগিতায় এবং কমিউনিটি রেডিও সংগঠনের সহায়তায়। শুধু তাই নয় বন্ধুরা, ভারতের সামাজিক ন্যায়, বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় হলো একটি বিভাগ যা সামাজিক ন্যায়, বিচার এবং কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এটি প্রতিবন্ধী ব্যক্তি, পিছিয়ে পড়া এবং অতি পিছিয়ে পড়া শ্রেণী, প্রবীণ নাগরিক এবং অন্যান্য বিশেষ গোষ্ঠীর জন্য নতুন নীতি এবং প্রোগ্রামগুলি ক্রমাগত তৈরি করে সামাজিক ন্যায় বিচারের প্রচারে
অটল নিষ্ঠার সঙ্গে কাজ করে। লক্ষ্মী, তুমি আমাদের আইনজীবীকে চেনো, তাই না? আহা, দীপক বাবু। হ্যাঁ, তিনি কি বলেছিলেন? তিনি প্রবীণ নাগরিকদের জন্য ইন্টিগ্রেটেড প্রোগ্রাম সম্পর্কে কথা বলছিলেন। এটা কি তুমি জানো? ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ফর সিনিয়র সিটিজেন্স আইপিএসসি হল ভারত সরকারের একটি উদ্যোগ যা সিনিয়র সিটিজেনদের সামাজিক, অর্থনৈতিক এবং স্বাস্থ্য সেবা সুবিধা প্রদান করার লক্ষ্য রাখে। এই প্রোগ্রামটি তাদের জীবনমান উন্নত করার এবং সম্মানের সাথে বাঁচার সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি ভারত সরকারের সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দ্বারা পরিচালিত। এটা ভালো মনে হচ্ছে, কিন্তু বলো লক্ষ্মী, এতে ঠিক কি কি থাকে? দাদু, চিন্তা করো না, আমি সব কিছু বিস্তারিত বলছি। এই প্রোগ্রামের আওতায় সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের বিভিন্ন সুবিধা প্রদান করা হয়, যেমন মাসিক পেনশন, স্বাস্থ্য বীমা, আবাসন অনুদান, শিক্ষা ও প্রশিক্ষণ সুবিধা এবং সামাজিক সুরক্ষা, আরও অনেক কিছু। এখন লক্ষ্মী, এটা কি মজা করার সময়? আমাকে কি তোমার মূর্খ মনে হয়? কি হয়েছে দাদু, কেন তুমি এমন বলছো? কখন থেকে বয়স্করা পেনশন পায়, আর তাও কিছু না করে? দাদু, তুমি কি আমাকে বিশ্বাস করছো না? আমি সত্যিই বলছি, ভারত সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার বিশেষভাবে সিনিয়র সিটিজেনদের জন্য পেনশন স্কিম চালু করেছে। যদি তুমি বিশ্বাস না করো তবে শোনো এইসব মানুষের কথা দাদু। ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন স্কিম। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী প্রবীণদের আর্থিক সহায়তা নিশ্চিত করছে। এর জন্য ভারত সরকারের ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন স্কিম বাস্তবায়ন করছে তারা। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এনএসএপি একটি কল্যাণমূলক কর্মসূচি যা পরিচালনা করে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক। গ্রামাঞ্চলের পাশাপাশি শহর এলাকাতেও এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী প্রবীণদের আর্থিক সহায়তা নিশ্চিত করছে। এর জন্য ভারত সরকারের ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন স্কিম বাস্তবায়ন করছে তারা। যারা জীবিকা নির্বাহ করতে অক্ষম তাদের জন্য প্রকল্পটি কার্যকর করা হয়েছে। যাদের নিজের আয়ের উৎস থেকে বা পরিবারের সদস্যদের বা অন্যান্য উৎস থেকে আর্থিক সহায়তার মাধ্যমে জীবিকা নির্বাহের সুযোগ খুব কম বা নেই বললেই চলে, এমন প্রবীণদের ক্ষেত্রে এই স্কিমটি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে। কারা কারা এই স্কিমের সুবিধা পেতে পারেন? আবেদনকারীর বয়স 60 বছরের বেশি হতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই দারিদ্র্য সীমার নিচে থাকতে হবে। স্কিমের অধীনে 60 থেকে 64 বছর বয়সী দারিদ্র্য সীমার নিচে থাকা ব্যক্তিরা 200 টাকা মাসিক পেনশন পাবেন। 60 থেকে 79 বছর বয়সীরা 600 টাকা মাসিক পেনশন পাবেন। কিভাবে আবেদন করতে হবে? আবেদনকারীকে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র জমা দিতে হবে গ্রাম পঞ্চায়েতের অথবা জনপদ পঞ্চায়েত, নগর নিগম অথবা নগর পঞ্চায়েত, নগর পরিষদের অফিসে। এখন বিশ্বাস করছো দাদু? হ্যাঁ নাতনি, কিন্তু কিন্তু দাদু, যা বলছো না, কিন্তু কি? আচ্ছা, আমার তো একটু ভুল হয়েছিল, ঠিক আছে, কিন্তু বলো, আমাদের কি কোনো ফর্ম পূরণ করতে হবে? ফর্মগুলো কোথায় পাওয়া যাবে? কিভাবে ফর্মগুলো পূরণ করতে হবে সে সম্পর্কে তুমি কিছুই বলছো না। এটা খুবই সহজ দাদু। আমাদের প্রবীণরা অনলাইনে বা অফলাইনে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করতে তুমি তোমার কাছাকাছি
কমন সার্ভিস সেন্টার CSC এ গিয়ে আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করতে তুমি তোমার কাছাকাছি সামাজিক কল্যাণ অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে ফর্ম পূর্ণ করতে পারবেন। ফর্ম পূর্ণ করার পর তোমাকে তোমার ডকুমেন্টগুলো জমা দিতে হবে। একবার সেগুলো যাচাই করা হলে তোমার কাজ শেষ। তাই না? খুবই সহজ দাদু, তাই না? বাহ নাতনি, তুমি এত ভালোভাবে সব কিছু বুঝিয়ে দিলে যে সবাই নিশ্চয়ই বুঝে ফেলেছে এখন। এই স্কিম সত্যিই অবিশ্বাস্য। কার আবার ফোন এলো দেখি একটু। হ্যালো, হ্যালো ভারত ভাই, আমি রাজীব বলছি। হ্যাঁ, আমি কিছু জমি বিক্রি করে টাকা পেয়েছি। তোমার নাতনি তো বাড়ির বাইরের থেকে পড়াশোনা করে, তাই না? তাকে বলো কিভাবে আমি এই টাকা বিনিয়োগ করতে পারি, যাতে নিয়মিত আয় পেতে পারি। অবশ্যই ভাই, আমি তাকে জিজ্ঞাসা করব এবং তোমাকে জানাবো। এদিকে আমাদের বুজুর্গ, আমাদের অহংকার প্রোগ্রামটি শোনাও, যেখানে আপনি অটল ভায়ো অভ্যুদয় যোজনা সম্পর্কে শুনতে পারবেন। ঠিক আছে ভাই, এখন তাহলে রাখছি। কেমন? ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে। বাহ, আমার লক্ষ্মী এখন সেলিব্রিটি। ভালো কাজ নাতনি, ভালো কাজ। এটা তোমার আশীর্বাদেই সম্ভব হয়েছে দাদু। কতই না ভালো লাগে যখন কাউকে সাহায্য করা হয়। যদি আমি আপনাকে বলি, আপনার সাহায্যের জন্য এমন কেউ আছেন যে আপনার সাহায্যের জন্য অপেক্ষা করছেন। তারা হলো আমাদের সমাজের বৃদ্ধ-বৃদ্ধারা। বন্ধু, আজ বয়স্ক ব্যক্তিদের প্রয়োজনীয় এবং তাদের সাহায্যের হাত বাড়ানোর মানুষের বড়ই অভাব। সেই জন্য আমাদের ভারত সরকার আপনার মতো যুবকদের জেরিয়াট্রিক কেয়ার গিভার্স হওয়ার সুযোগ দিয়েছেন। এই সকল যুবক যুবতী যারা মানুষের সাহায্য করবেন, বিশেষভাবে বয়স্ক ব্যক্তিদের সাহায্যের হাত বাড়িয়ে দিলে মানসিক দিক থেকে যে আনন্দ ও শান্তি পাওয়া যায় তা বহু মূল্যবান। তাহলে আপনিও এই সুযোগের হাতছাড়া করবেন না। ট্রেনিং নেওয়ার পরে আপনিও বয়স্কদের সঠিক দেখাশোনা করতে পারবেন। বয়স্ক ব্যক্তির দৈনন্দিন জীবনযাপন, এছাড়া তাদের মঙ্গলময় জীবনযাপন ও সঙ্গতির খোঁজখবর রাখতে পারবেন। বর্তমানে 3180 জেরিয়াট্রিক কেয়ার গিভার্সকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আপনিও এখানে প্রশিক্ষণ নিতে পারেন এবং কারো জীবনে হাসি ফোটানোর কারণ হতে পারেন। অধিক জানার জন্য scw.dosj.gov.in এখনই লগ ইন করুন। সিআরএ দ্বারা নির্মিত এবং সামাজিক ন্যায় অধিকর্তা মন্ত্রণালয়, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। ঠিক আছে, এখন বলো লক্ষ্মী, তারা কোথায় তাদের টাকা বিনিয়োগ করবে? সম্পূর্ণ নিরাপদ কিছু চাইলে সেরা অপশন হলো দি প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা মাধ্যমে। ও, এটা কি নাতনি? আরেকটা স্কিম যা আকাশ থেকে পড়ছে? দি প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা হলো ভারত সরকারের একটি সামাজিক সুরক্ষা স্কিম, যা জীবন বীমা কর্পোরেশন LIC পরিচালনা করে। এর উদ্দেশ্য হলো বয়স্ক নাগরিকদের একটি নির্দিষ্ট পেনশন প্রদান করা, যাতে তারা তাদের বয়সে আর্থিক নিরাপত্তা পেতে পারে। এই স্কিমের অধীনে বয়স্ক নাগরিকরা তাদের বিনিয়োগের উপর একটি নিশ্চিত সুদের হার পেয়ে পেনশন পান, যার ফলে বাজার সুদের হার পরিবর্তন হলেও তাদের আয়ের প্রবাহ স্থির থাকে। তাহলে বলছো বিনিয়োগকৃত টাকা নিরাপদ থাকবে এবং তারা পেনশনও পাবে? এটা তো দারুণ, এক ঢিলে দুই পাখি মারার মতো। নাতনি, এই পেনশন স্কিম তো বৃদ্ধদের জন্য সত্যিই উপকারী। এটি কখন চালু হয়েছিল এবং এর কি নাম, এ সম্পর্কে তুমি বলো কিছু। দাদু, শুধু একটি পেনশন স্কিম নেই, অনেকগুলো আছে। তার মধ্যে একটি হলো ইন্দিরা গান্ধী জাতীয় বয়স্ক পেনশন স্কিম, যা 1995 সালে শুরু হয়েছিল, এবং অন্যান্য স্কিমগুলির মধ্যে
সিনিয়র সিটিজেন পেনশন স্কিমও রয়েছে। আচ্ছা, তখনই তো দীপকবাবু যা বলেছিল, এর সুবিধাগুলি কি নাতনি? দাদু, ইন্দিরা গান্ধী জাতীয় বয়স্ক পেনশন স্কিমের অধীনে বৃদ্ধরা প্রতি মাসে পেনশন পায়। বাহ, কিন্তু এই স্কিমটা কিভাবে কাজ করে? এই স্কিমটি মূলত 60 বছর বা তার উপরের বয়সী যাদের আর্থিক দুর্বলতা রয়েছে তাদের জন্য। এই উদ্যোগের মাধ্যমে সরকার তাদের জন্য একটি নিয়মিত পেনশন প্রদান করে। ইন্দিরা গান্ধী জাতীয় বয়স্ক পেনশন স্কিমের উদ্দেশ্য হল বৃদ্ধদের সহায়তা করা যখন তাদের জীবনের খরচের জন্য পর্যাপ্ত আর্থিক উৎস না থাকে। এটি নিশ্চিত করে যে তারা তাদের জীবনের শেষ পর্যন্ত একটি স্থির পেনশন পাবে। এই স্কিমের অধীনে বৃদ্ধদের একটি নির্দিষ্ট মাসিক পেনশন দেওয়া হয়, যা তাদের আর্থিক অবস্থায় এবং পরিস্থিতির উপর নির্ভর করে। এই সুবিধাটি বিশেষত তাদের জন্য যারা আর্থিকভাবে দুর্বল এবং কোনো স্থিতিশীল আয়ের উৎস নেই। তাহলে এই স্কিমে আবেদন করতে হলে ওই ব্যক্তির বয়স 60 বা তার বেশি হতে হবে এবং তাকে আর্থিকভাবে দুর্বল হতে হবে, যেমন কোনো নিয়মিত আয়ের উৎস না থাকলে সঠিক। শুধুমাত্র তা নয় দাদু, কিছু কিছু ক্ষেত্রে যদি ব্যক্তি শারীরিকভাবে অক্ষম হন তবে তারাও এই স্কিমের সুবিধা পেতে পারেন। ও হাই, আমাদের শ্রোতারা আর বেশি অপেক্ষা করতে পারবে না, দ্রুত বলো, এই স্কিমে আবেদন করতে কি কি নথিপত্র লাগবে? এটা খুবই সোজা দাদু। তোমার যা যা প্রয়োজন, বয়সের প্রমাণপত্র, আয় সনদ বা দরিদ্র সীমানার সঙ্গে সম্পর্কিত নথিপত্র, পরিচয় প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার আইডি বা পাসপোর্টের কপি, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, কারণ পেনশন সরকারি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, এগুলোই শুধু দরকার দাদু। এই কিছু প্রাথমিক বেসিক নথিপত্র। একদম ঠিক দাদু। এই স্কিমটি বিশেষভাবে 60 বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য এবং এর মেয়াদ 10 বছর। পেনশন পরিমাণ নির্ভর করবে বিনিয়োগকৃত অর্থের উপর এবং পেনশনটি মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক ভিত্তিতে নেওয়া যেতে পারে। এই স্কিমের প্রধান উদ্দেশ্য হল বয়স্ক নাগরিকদের একটি নিয়মিত আয় প্রদান করা, যাতে তারা তাদের বিভিন্ন জীবনের প্রয়োজন পূরণ করতে পারে। এই স্কিমে সুদের হার কি নাতনি? আর এই স্কিমটি কতদিন চলবে? এই স্কিমটির মেয়াদ 10 বছর, অর্থাৎ কেউ একবার বিনিয়োগ করলে 10 বছর পর্যন্ত পেনশন পাবেন। এটি সরকার দ্বারা নির্ধারিত নিশ্চিত সুদের হার প্রদান করে এবং এই সুদের হার পুরো স্কিমের মেয়াদ জুড়ে স্থির থাকে। এটা দারুণ, কিন্তু কেউ কিভাবে এই স্কিমের সুবিধা নিতে পারে? এই স্কিমের সুবিধা পেতে হলে নিবন্ধন করতে হবে। আমি প্রক্রিয়াটি ব্যাখ্যা করি, নইলে আপনার বুঝতে অসুবিধা হতে পারে। ঠিক আছে। এই স্কিমে বিনিয়োগ করা খুব সহজ। ধাপ 1, প্রথমে কাছের যে কোনো LIC শাখায় গিয়ে স্কিমের আবেদনপত্র নিন অথবা LIC এর অফিসিয়াল ওয়েবসাইট মাধ্যমে অনলাইনে আবেদন করুন। ধাপ 2, আবেদনপত্রটি পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিপত্র ডকুমেন্টস সহ জমা দিন। এগুলির মধ্যে পরিচয় প্রমাণ, বয়স প্রমাণ, ঠিকানা প্রমাণ এবং ব্যাংক পাসবুক, চেক অন্তর্ভুক্ত থাকবে। ধাপ 3, আপনি যে তথ্যগুলি প্রদান করবেন LIC তা পর্যালোচনা করবে। অনুমোদনের পর আপনি আপনার পছন্দ অনুযায়ী পেমেন্টের পদ্ধতি নির্বাচন করতে পারবেন। ধাপ 4, একবার স্কিমের নাম নথিভুক্ত হলে আপনি পলিসি বন্ড পাবেন এবং আপনি যে পছন্দটি করছেন তার ভিত্তিতে পেনশন পেমেন্ট শুরু হবে। মাসিক
ত্রৈমাসিক ইত্যাদি। ঠিক আছে, কিন্তু যদি কেউ গুরুতর সমস্যার সম্মুখীন হয় তাহলে কি হবে তখন? এই স্কিমের অধীনে যদি পলিসি ধারক গুরুতর অসুস্থতার সম্মুখীন হন তাহলে আগাম তোলার ব্যবস্থা রয়েছে। এই ক্ষেত্রে জমা করা পরিমাণের 98% ফেরত পাওয়া যাবে। এছাড়া 3 বছর পর আপনি এই স্কিমে ঋণ নিতে পারবেন। স্কিমে জমা করা পরিমাণে 75% পর্যন্ত ঋণ নেওয়া যেতে পারে। এখন দ্রুত বলো, এর জন্য কোন কোন প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে? লক্ষ্মী, আধার কার্ড, পরিচয় যাচাইয়ের জন্য, প্যান কার্ড, কর সম্পর্কিত তথ্যের জন্য, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, পেনশন অ্যাকাউন্টের জমা করার জন্য, পাসপোর্ট সাইজ ছবি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। এত সাত সকালে কে আবার এলো? ও বড়বাবু, তুমি আমার বাড়িতে এত সকাল সকাল, তা কি ব্যাপার? কি আর বলবো সখী ভাই, রোজ তোমার সাথে মর্নিং ওয়াক করতাম, কিন্তু 10-15 দিন ধরে দেখছি তুমি একেবারে আসছোই না। কি বলবো বড়বাবু, আর আমি যে একেবারেই হাঁটতে পারছি না। বয়সও বাড়ছে, গাঁটের ব্যথায় হাঁটা চলা খুব কষ্টকর হচ্ছে। তাহলে তুমি আমার মতো ওয়াকার নিচ্ছ না কেন? ওটা নিলে সাথে সাথে চলার আনন্দও পাবে আর তোমার কষ্টও দূর হবে। আরে বড়বাবু, আমার কাছে এত টাকা কোথায় যে আমিও কিনে নিতে পারবো ওয়াকার? কাকু, আর আপনাকে চিন্তা করতে হবে না। রাষ্ট্রীয় বয়োশ্রী যোজনার সাথে সম্পর্ক গড়ে তুলুন। রাষ্ট্রীয় বয়োশ্রী যোজনা, সেটা আবার কি? কাকু, আমাদের ভারত সরকার আমাদের দেশের 70% বৃদ্ধ নাগরিক যারা বার্ধক্যতার জন্য বিকলাঙ্গ হয়েছেন, যারা বিপিএল পরিবার অন্তর্ভুক্ত বা যাদের মাসিক আয় 15,000 টাকার নিচে, তাদের জন্য সরকার জীবন সহায়তা যন্ত্র সাহায্য দেওয়ার কাজ করছেন, যেখানে চলার জন্য পাবেন ছড়ি, বৈশাখী, ওয়াকার, ট্রাইপড ছড়ি, সোনার যন্ত্র, কৃত্রিম দাঁত, চশমা, হুইল চেয়ার, ফোল্ডিং চেয়ার কোমোড, নি বেল্ট, স্পাইন বেল্ট, কোমরের বেল্ট ইত্যাদি উপকরণ ফ্রিতে দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তাহলে আমি এগুলো কিভাবে পেতে পারি? আর অন্য কি কেউ এগুলো পেয়েছে? ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রণালয় দ্বারা রাষ্ট্রীয় বয়োশ্রী যোজনা কৃত্রিম অঙ্গ নির্মাণ নিগম এলএম দ্বারা সারা দেশে এই যোজনা থেকে 3,60,175 জনের বেশি বয়স্কদের এই পরিষেবা প্রদান করছেন। এজন্য আপনি আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং আপনার আয়ের প্রমাণপত্র নিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করুন। socialjustice.gov.in এ এক্ষুনি অ্যাপ্লাই করুন। এছাড়া সবথেকে সোজা মাধ্যম হলো এল্ডার লাইনে বিনামূল্যে কল করে জানতে পারেন, যার নাম্বার হলো 14567। বাহ বাহ, দারুণ খবর পেলাম, কিন্তু আগে তো জানতাম না। এরপর আমিও নেব ওয়াকার এবং আমিও বড়বাবুর সাথে মর্নিং ওয়াক করব। রাষ্ট্রীয় বয়োশ্রী যোজনার লাভ উঠান, বৃদ্ধ বৃদ্ধাদের সম্মান জানান। সিআরএ দ্বারা নির্মিত, ভারত সরকার সামাজিক ন্যায় অধিকার মন্ত্রণালয় দ্বারা জনস্বার্থে প্রচারিত। এটি ছিল আজকের হামারে বুজুর্গ হামারা অভিযান সেগমেন্ট, যেখানে আপনি শিখলেন অটল বায়ো অভ্যুদয় যোজনা এবং প্রবীণদের জন্য পেনশন স্কিমের বিষয়ে, যা আপনি আমাদের রেডিওতে শুনছিলেন। আমরা এটি সম্প্রচার করছি সমাজ কল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রণালয়, ভারত সরকার এবং কমিউনিটি রেডিও সংস্থার নির্দেশনায়। বন্ধুরা, এই অটল অভ্যুদয় যোজনাটি কেবল একটি উদ্যোগ নয়, এটি একটি আন্দোলন যা প্রবীণ বন্ধুদের যেমন আমার একটি সমৃদ্ধ
জীবনযাপন করতে সাহায্য করে। এছাড়া কোনো সহায়তা বা তথ্যের জন্য আমাদের প্রবীণরা জাতীয় হেল্পলাইনে 14567 কল করতে পারেন। তাহলে বন্ধুরা, আমাদের বৃদ্ধরা আমাদের গর্ব, আমাদের সম্মান এবং অভিজ্ঞতা ও জ্ঞানের রত্ন। তারা আমাদের পরিচয়, তারা আমাদের আত্মসম্মান, আর আমাদের ভারত মহান। আমাদের বৃদ্ধরা আমাদের গর্ব। তো এখন আমাদের অনুমতি দিন, আমরা পরবর্তী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা করব। ততদিন পর্যন্ত হাসতে থাকুন, হাসি ছড়িয়ে দিন এবং নিজের খুব ভালো খেয়াল রাখুন। বাই বাই। বাই বাই লক্ষ্মী। বাই বাই। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী।